আপনারা দেখছেন, অনেকে খেয়াল করছেন, এই বছর ডক্টর ইউনূস যখন এই প্রধান হলো, উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে। আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয় শপথও কইছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। অর্থাৎ আমি রাগ হইয়া কয়া ম্যাডাম এই কথা কখন যেত না, খুশি হয়ে গেলাম স্যারে এইটাও কখন যেত না। আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে ১৫০০ বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশও হন ২০২৪ সালে কেমনে মিল্লা গেছে গা দেখেন, কয় যে আপনি না কোটা বাতিল করলেন, তো সেই বাতিলটা যদি থাকে তো এই তো ফলাফাইনার আন্দোলন করা লাগে না। কয় আমি আপনার সেটা কইছি, রাগের মাথাত কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা কন? মনটা যা ধরে তা কইবেন। আপনার রাগে হসে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা কন? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোনো ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়, ঠিক কিনা? গত ৩-৪ দিন আমার মাহফিলে আমার যে কি অবস্থা গেছে এটা এখন বোঝানো যাবে না, এত প্রচণ্ড গরম ছিল। তা আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অনুকূল আবহাওয়া দান করেছেন। তো আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আসে, এমন সময় বৃষ্টি আইছে, ফলাফানকে খেলা ফালাই দিয়া যায় না, খেলাটা আরো জমে। আপনার এই ইঞ্জিনিয়ার সাহেবের ফুরান কথা মনে পড়ে গেছে গা, দিনটা নাই রে। মার হাবা কয় না তো, দান দাইতে আছে, দান দাইতে আছে, বৃষ্টি আইছে, ফালাইয়া টালাইয়া দিয়ে আইয়া পড়ছে নাকি দান দাইতে আছে? তাইলে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না, জমিনের কাজ বন্ধ হয় না, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়লে বাইজাওনের লেগে আমরা তারা আরে বাবু এটা না। আজকে কাম লাগলে সুপসুপা বৃষ্টিতে সবাই মিললে আমরা সভাপতি যদি ভিজতে পারে, আমি যদি ভিজতে পারি, আপনাদের কোনো সমস্যা আছে? আমরা কি কেউ উঠবে? তারপরও আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ, আমরা তো শরীরের আগের মতো শারীরিক সক্ষমতা নাই, দুর্বল। আমরা তার আগের যেমনি ম্যাগি বিজ্জা কামটাম করতে পারছে, অহন দোয়ার পারে না, তো তুমি ঘন্টা ২-১ সময় আমরা হাওলাত দাও। কাম লাগলো অন্য দিনে আরো বাড়াইয়া মেঘ দিয়া লই কেন? তো এই ঘন্টা ২-১ সময় আল্লাহ তোমার কাছে চাই, ভিক্ষা চাই। কি চাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? না, কথা আওয়াজ হয় না, দেয় নাকি দেয় না? মাহফিলদার ঠিক রাখবেন। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে, অযথা কথা বলবেন না, চুপ করে শুনবো। আমরা এক এলাকার আমি তখন আপনারা ফরসি হয়ে গেছি গা, যেহেতু কাবিলে ঈদগাহ নামাজ পড়ান লাগে, এই হিসাবে আমি আপনারা লোক, সুতরাং তখন কোনো বাইরের লোক নাই, আমরাই ঠিক নিও। আমরা ইনশাল্লাহ ঘড়ির ফাইলছা অন্যায় যাত কোন আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ থামবো না, চলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন, জোরে কন। আমি যে কইতাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, প্রমাণ আছে নাকি নাই? কোরআন শরীফ আয়াত আছে। কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম
আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দারা, ও বান্দা, উদউনি, তোমরা আমারে ডাকো। সুবহানাল্লাহ কয় না? আমার কাছে তোমরা চাও, আমারে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো। চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই কথা কার? কথা কারো? আল্লাহ যা কয় তা করেনি, প্রমাণ আসেনি? কম কম না বেশি বেশি? কোরআনুল কারিমে 30 পাড়ায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফালুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলব আর 2,24,000 বলব অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এত্রি লোক সুবহানাল্লাহ কইলে হুদাই আওয়াজ হয়। সুবহানাল্লাহ কর না, এটা ওইতো না আওয়াজ, হইতো না, হুজুরে তো কয় না। আমি তো কায়ের হুজুরে করি না, কইলে আওয়াজ হইব করতে। সুবহানাল্লাহ কর। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আমরা দেখেন কি বাইরের মানুষ আছে, কি কইয়া গইতো, কি আর গইতো, জায়গা থাকলে না গইতো। এবারে কুকুর রাগ গইতো করে, জাগাছে ও বেশিতে বেশি হইলে আমি উঠটা জায়গা দিলে পারি। মারহাবা কয় না রে। যখন যেটা ছেলেরা বিরক্ত করবে না, যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 না বারবার। আমি যখন যেটা বলতে বলি লইয়া পড়বেন সকলে মিল্লা। বলেন সুবহানাল্লাহ। তো নবী ফোন করেন যেত না, আমিন কর, জোরে কর, রেখা দেন যেটা হইব ফেসলা কর, মারহাবা কর না। এই আওয়াজ করা যাবে না, যখন আওয়াজ করার লাগবে আমি ইশারা দেব, ভাবলে আওয়াজ কারে কয় দেখাই দিবা, কিন্তু মাহফিলে ক্ষতি করা যাবে না। ক্ষতিকরণ দেব কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আল্লাহ যে একটা সুযোগ দিছে, ফোটা ফোটা শুরু হয়ে গেছিল গা, তো আল্লাহরে যে কইলাম ঘন্টা 2-1 কথা তো বোধ হয় আলহামদুলিল্লাহ কর না কেন, বাকিটা আল্লাহর ইশারা। এই আল্লাহ ইচ্ছা করলে পারে আমরা মাহফিলটা শেষ হইব, আমিও গাড়ি ফিরতে সারাম, আপনারাও ভাগ্য হইতে সারবেন। আহারে জড়ি, হ্যাঁ ভালো হইতো না এটা। আল্লাহ সকলে আইয়া পড়ছে, আল্লাহ তুমি হুদুদি তারার একটা দৌড়ের উপরে রাহনের দরকার নাই, আমরা ফ্রি মনে কয়টা কথা শুনতাম, আমিন কন্যা দিই। এবার আসেন, তাইলে আমরার যিনি নবী, তিনি কি মাইদের নবী না শেষ নবী? আমরা নবী ছোট নবী না সারা নবী? আমরা নবী সারা নবী। আরে কি নবী রে, সাংঘাতিক নবী।
কত নবী আইসে গেছে, আমরা নবীর মতো নবী আর আইসেও না, আর এমনি তো আবার দেওয়ার সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ না কেন? এই নবীজি ১৫০০ বছর আগে যেই কথাটি কইছে, আপনি একটা একটা করে ফইরা দেখেন, মনে হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্জা মনে হয় যেন কথাটি কইতে আছে, কইয়া গেছে কিন্তু ১৫০০ বছর আগে। কিন্তু আমরার খাদ্যতের লগে কথাটি এমন খাডা খাডে, মনে হয় যেন এইমাত্র আমরার সামনে বইয়া বইয়া আমরার সামনে কইতে। সুবহানাল্লাহ কয় না? আমি আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব, আপনারা দেখবেন মনে হইব যেন আমরারে কইতাছে, ও কাবিলার মানুষ, ও মণিপুরের তারা কই, ও মণিপুরের তারা, তারপরে গিয়া কাজির দোহানের তারা কই গেছে, তারপরে গিয়া সাদুলতপুরের তারা, সাদুলতপুরের তারা, তারপরে গিয়া এই নারায়ণ সারের তারা, তারপরে গিয়া এই হ্যাঁ ফৈরুল পাড়ার তারা, তারপরে গিয়া হেগুলদা বাড়াইর তারা, তারা কই রে? তো আমরা আল্লাহ আমরা তো হ্যাঁ নই, কয় হুনো নবীজি আমরা যেন ডাক দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি যেন আমরা ডাক দিয়া কইতাছে, শোনো কথাটা কইছে আমরার কাছ পর্যন্ত আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবীজি কয় সবারে ডাক দিয়া কয়, আমার উম্মতারা শোনো। আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ বলেন। যদিও ১৫০০ বছর আগে কইছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবারে, আপনি পিছনে যান, আরে পিছনে যান, তারা আমি দেখি না সরেন, ও সরব না, হ্যাঁ সরেন, আপনি তারা বেড দিয়ে বসেন কিনতে মার হাবা কন। তো নবীজি যেন আমরা ডাক দিয়ে, খেয়াল আসেনি? আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি। নবীজি কয়, তোমরা যারা মণিপুর পশ্চিমপাড়া নিডা পশ্চিমপাড়া মসজিদের সামনে মাহফিল হয়েছ, সবাই কি শুনতে আসো? আমরা বলি জি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথাই শুনতেছি। আমি হইলাম মাইকের মতো, মাইকটা যেমন আওয়াজটা আপনারা কাছে নেয়, আমি কই আপনারা শুনতে আসেন। কথা কোনো আমার না, কথা কার? আল্লাহ, নবীজি। কথা কার? নবীজি। আমি হইলাম মাইক, আমি কই না। কথা যদি আপনারা লইয়া শুনে, এটা কইলাম নবীজি কইছে, আমি কোনো কইছি না। আমারে যা কইতেন পারবেন, লাভ হইতো না। কথা কার? নবীজি। আমরা আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা মনোযোগের সাথে শুনতেছি। নবীজি কয়, শোনো তোমরা যারা আছো, তোমরা বললাম খাইছত খারাপ, তোমরা মসজিদও গেলে একরকম, তোমরা মসজিদেতে বার হইলে আরেক রকম, তোমরা কইলাম অফিসও গেলে একরকম, তারপরে মসজিদও গেলে আরেক রকম, তোমরা কিন্তু খাইছত খুব খারাপ, তোমরা মাহফিলও একরকম, বাজারও আরেক রকম, তোমরা প্রকাশ্য, নবী কয় তোমরা প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবা। প্রকাশ্য একরকম মানুষের সামনে, আবার আলগাত গেলে আরেক রকম, ঘরের দরজা খোলা রাখলে একরকম, বন্ধ করে নিলে আরেক রকম, নির্বাচনের আগে দিয়ে একরকম, ফাঁস করে সারলে আছে নিয়ে গেছ আইতে আছে। নাউজুবিল্লাহ কয় না রে? সাইও কিন্তু সাবধান, তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইলে হইতো না। প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর একরকম ডরাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমার কথা না নবীজির কথা? এবার আমি আপনারা কই, আমি মুশতাক ফইজ, আমি যে নাগাই শরীফ সাহেব, আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরকম, আবার যখন একলা একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না, কীরকম জানি তাড়াহুড়া ইয়া পড়ে। এরপরে আপনারাও দেখছি ইমামের লগে একরকম, আর যদি বাজাইরা দিন মসজিদও যায়, নামাজ যে পড়ে 4G, ঠিক নেই? নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যায় না, আসেনি এই কারবা। আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয়, ইমাম সাহেব যদি লম্বা ইয়ালে মানে হুজুর তাড়াতাড়ি করেন। নাউজুবিল্লাহ করেন না কেন? আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, জাগার নাম করলে সিন্নালে বেনার লেগা কইতাম না। আসরের টাইমে একবারে অজু করতে আসে, আর ইমাম সাহেব মেয়াদ বান জ্বালাইছে, এবারে অজু করে আর কয় ইয়া অজু গনাই লাইছি, মানে ইমাম সাহেবরে বুঝায় সুরাটা লম্বা করে লইতো, এবারে যেন গিয়া রাকাতরা ধরতে পারে। আমরা তারা সামনে একরকম, ফিসে আরেক রকম। আর আল্লাহর নবী কয় না 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 না, তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহরে একরকম ডরাইবা। রাস্তার যেরকম, ঘরের ভিতরে এরকম,
অফিসও যেই রকম মাহফিল ওই রকম। আমরা তারা মাহফিল আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দাকাটি তবা করে ফিরসা বুজুরের ফাগড়ি দৈরা দৈরা এবারে কান দে আর জীবনে গোনা করতাম না এগুল দিয়ে নিয়ত করছে তেদি টেহা লই আউনের কথা কিস্তির টেহা অহন দিয়ে আইয়া না আসেনি খাচ্ছ এগুল যা তবা করতে আছে হুজুরের ফাগড়ি দৈরা আর গোনা করতাম না আর কিন্তু ফটো ফটো ঘড়ির ফেলছে 8টার সময় না আউনের কথা ফোনে 10টা দিবা জেগেছে গা দেখি আচ্ছা টেহাটা দিত না নাকি তো এমনি ঘুরান শুরু করছে কারবারটা কিতা তার লোকে টেহা লাগাইও তো কোনো জুইট ফাইয়া গেলাম না আসেনি ওই কারবা তাইলে বোঝা গেল এবারায় মসজিদরাতে একরকম বাড়ি সারলে আরেক রকম বাজারটাতে একরকম আবার মাহফিলটা তাইলে আরেক রকম নবীজি কয় না সাবধান যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরকম জামাতে যেমনি নামাজ পড়বা একা একাও এমনি নামাজ পড়বা সুন্দর করে খুশু খুশুর সাথে যেমনি আমি কোরআন শরীফে আল্লাহ কইছে কি কইছে আল্লাহ আল্লাহ কইছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিন যারা তারা সফল কাম আর মুমিন কারে কয় যে নামাজও যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান মনে হয় আল্লাহরে ডরাইছে সুবহানাল্লাহ কইতেন না ওই আমরা নামাজ দুই রকম হয় না আমরা বাইরের ভিতরে তো দুই রকম আমরা একটা নবীজি কয় এমনভাবে পড়বা আরেক জায়গা নবীজি কি কয় শুনেন ভাই আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তোমরা এমনভাবে ইবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো সুবহানাল্লাহ কয় না ফাইন লাম তাকুন তারাহু তুমি যে আল্লাহরে দেখো না তোমার দই ক্ষমতা নাই তাইলে কি করবা ফাইন্নাহু ইয়ারাক তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমিও না তোমার আল্লাহরে দেখো না তোমার আল্লাহ তোমারে দেখতে আছে সুবহানাল্লাহ বলবেন না এবার আপনারা একটা কথা জিগাই যারা বুঝে ধরে কইবেন না হইলে চুপ করে থাকবেন ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখনো মাহফিলে বইয়া কথা কই আমার আল্লাহ শুনতে আছে প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই তাহলে কেউ জানুক আর না জানুক একজন জানে তিনি কে আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে ঢুকালাই হেবাড়া না হইলে শৈলের জোর কম লাডির জোর কম হেবাড়া না হইলে আমার কিছু কইতে পারে না হেবাড়ার 6 ফুট আমার না হইলে 9 ফুট কিন্তু একজন দেখে তিনি কে তাইলে আমি লাইল ঠেললে একজনে দেখে আমি মিশা কথা কইলেও একজনে দেহে আমি টেহা বিশুদ্ধবারে দাম কইও যদি ঘুরাই এটা কেউ জানো বুঝোক আর না বুঝোক আল্লাহ দেহে আমি যদি শশা ব্যস্তাম নিয়ে নিমসের বাজারও সিহন লম্বা লম্বা কচকুচ্চা গড়াত ফুললা এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মোটা হেই দি তলে দিয়া ওয়াজ কি উফরে পড়তে আছে দইরা বই ও লইয়া শুনবো যা ওয়াজ আসেনি এই খাচ্ছ উত্তরগড়ের শহীদ তলার আলু দিয়ে হাইয়া ফরসিন করে টিবার ভাই চালাও আসেনি এই খাচ্ছ গুলগুল মাইদা মাঝারি ফদের গুলগুল সমান এই আলুটি উফরে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুহে খেয়া দিছে করলে ধরে দিছে হেডি তলে দিয়া তুমি সমান দামে বেচা ইয়ালাওর কাস্টমারে জানছে না একজন জানে তিনি কে এই কার করে নাকি আমরা তারা করে নাকি করে না তাইলে বোঝা গেল আপনি সবসময় আল্লাহর একরকম ডরাইছেন আপনি সবসময় একরকম আল্লাহরে ডরাইছেন না কিন্তু আল্লাহ নবী কয় তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা তাইলেই তুমি নাজাত পাইবা এইরকম একরকম ডরাইছে না দেখতে তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত গুটকাই চালাই ডাক দেউন না নাই ঠিক কিরকম আল্লাহ কয় আল্লাহরে চিনছ না হন ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ কয় দিল দিছি আমরা না সেতলে যেই ফোদাই বানছে রে আল্লাহ তেজন ঠাড়া ফেটে জাকাত পড়ে থাকে তার জি ফুট সব জন এমনি চিত্তুই থাকে লাউ গাছটার জন্য বেড়ে পড়ে থাকে আল্লাহ কয় আমি এইরকম আল্লাহ না রে আমি আস্তে আস্তে কারবারটা ঘটাই আমি ধরি 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 না ধরলে আল্লাহ আমি মনে করেন একবারে ডিল দিয়ালাইছি আরে কত মানুষে কানছে
আমারে কত মানুষ জিজ্ঞেস হুজুর এত দোয়া করি দোয়াটি যায় কো আমি কই কোমালা যে কামলাই গেছে বুকেটা বোঝা মুশকিল আল্লাহ এমন কাময়ে লাগাইছে রান দুইনা বাত্রি বেড়াইলা খাইয়া যাইতে পারছে না রে ঠিক রে কি খেলা রে এটা কি আল্লাহ এটা কোনো বুঝে তো গেল না আল্লাহটা কি জিনিস আল্লাহটা কি জিনিস বুঝে তো গেল না এইটা আল্লাহ এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে ওলামায়ে কেরাম কইছে আল্লাহর রাস্তায় এই কামটি কইরেন না গজব আইয়া পড়বো আল্লাহ এটি সহ্য করছে না নবীজি আইয়া সেটা 360টা দেবদেবীর মূর্তি ভাঙছে কাবা করো আর আমরা শতকরা 92 জন লোক মুসলমানের দেশে এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এইরকম মূর্তি যে বানাইতে আছেন গজব আইব আল্লাহর কুদরত দেহ কোনো আলেমার জাউন লাগছে না কোনো হুজুরার জাউন লাগছে না ফলা বাইনে ঠিক কিনা ক মূর্তিগুলো কোনো আলেম যায় নাই অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে যখন মিছিল করেছে যখন আন্দোলন করেছে ওই আলেমদেরকে বাংলাদেশে আমরা দেখলাম চোর ডাকাত বদমাইশ রাস্তার ভিতরে সিনেমা উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে আর 92 জন লোক মুসলমানের দেশে আলেম ওলামারা জেলখানায় পৌঁছে ঠিক কিনা ক আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায়ে কেরাম আমরা নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন সুতরাং তোমরা যত কথাই বলো আমরা পিছে হটার মানুষ না আমরা জানি মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন এরকম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আনছেন এটা মুখস্থ হয়েছে এটা কত সুন্দর সুন্দর স্লোগান আছে বেলো বাইরে দিয়ে কি থাকছেন একটা বছর করে কইয়া বইয়ে রয়েছে আমিও তো ধরতাম পারছি না ফলা বলে ধরবো কেন কমন 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 স্লোগান দিতে হইব সবাই বলো মারহাবা সবাই পড়ে না আমিন আচ্ছা তাইলে এই আমরা প্রকাশ্য আপনি ওই দিক সেদিক চান কেন আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহরের সব জায়গায় সমান ডরাইতে হইব 1 নাম্বার কথা মনে আছে সবাই কোনা আমিন আমরা বাইরে একরকম ভিতরে আরেক রকম এটা বাইসা বইতো না সব জায়গাতে একরকম ডরাইবেন আল্লাহরে এটাই হচ্ছে আল্লাহর বিধান নবীজি আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিছে আমরা দেশে এই কারবার পৃথিবীর কোনো দেশে এই কারবার নাই নির্বাচনও দাঁড়াইলে একরকম ফাঁস করে সাল্লাহ ঠিক নি রে কথা না ঠিক নেই নির্বাচনও দাঁড়াইলে দেখবেন একরকম ফাঁসটা কইরা সারলে মোর্চা দিয়ালায় ফাঁসটা করে সারলে মোর্চা দিয়ালায় না এটা হবে না তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহরে একরকম ডরাম আমিন কর জোরে কোন আমিন আচ্ছা খুশি এবং রাগান্বিত অবস্থা মানুষের অবস্থা আছে দুইটা কোনো সময় মানুষ খুশি কোনো সময় রাগান্বিত স্যাত উঠে এই স্যাত উঠলে একরকম খুশি মনে আরেক রকম না এইটা হবে না মুসলমান যারা তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে মধ্যম পন্থা অবলম্বন করবে খুশি হইয়া আপনি হাতারে আড়াইখানি খেত দিয়া লাইবেন আবার সেইটা আবার এটা লই আইবেন এইটা কোনো মুভমেন্টের চরিত্র না বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে আপনারা দেখছেন অনেকে খেয়াল করছেন এই বছর ডক্টর ইউনূস যখন এই প্রধান হলো উপদেষ্টা প্রধান তারে শপথ করাইছে আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয় শপথও কইছে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না অর্থাৎ আমি রাগ হইয়া কয়া ম্যাডাম এই কথা কখন যেত না খুশি হয়ে গেলাম স্যার এইটাও কখন যেত না আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব।
এটা হচ্ছে ১,৫০০ বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশও হন ২০২৪ সালে কেমনে মিল্লা গেছে গা দেখেন। কয় যে আপনারা কোটা বাতিল করলেন, তো সেই বাতিলটা যদি থাকে তো এই তো ফলাফাইনাল আন্দোলন করা লাগে না। কয় আমি হাবলা সেটা কইছি, রাগের মাথাত কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা কন? মনটা যা ধরে তা কইবেন। আপনার রাগে হসে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা কন? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোনো ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়, ঠিক কিনা? এটা রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয় না। এটা কোনো এইরকম না আমার মনোদর্শ 50টা দিয়া লইলাম, আমার মনোদর্শ কোন দিয়ে আবার টাকা লয়ে লইলাম, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে, রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন কয় না? জোরে কন আমিন। ৩ নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না, সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তে মানুষরে মানুষ কয় না, ঠিক কিনা কন? আরে বাংলাদেশও কেমনে টেহা হয় আমরা জানি না রে। পানি চা দেন। আপনি শুনেন নাই ছেলেগুলো এমন করতেছে?